প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ। আমার আঙিনায় ছড়ানো বিছানো সোনা সোনা দলে করা, মাটির মমতায় ঘাস ফসলে সবুজের আলপনা। আমার আঙিনায় ছড়ানো বিছানো সোনা সোনা দলে করা, মাটির মমতায় ঘাস ফসলে সবুজের আলপনা। আমরা তাতে রেখেছি স্বপ্নের বীজ বোনা, আমরা তাতে রেখেছি স্বপ্নের বীজ বোনা। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ। অরব জোছনায় সাজানো রাঙানো ঝিলিমিলি চাঁদ দোলে, নিবিড় বন ছায়ায় প্রিয় পাখিরা হৃদয়ের দ্বার খোলে। অরব জোছনায় সাজানো রাঙানো ঝিলিমিলি চাঁদ দোলে, নিবিড় বন ছায়ায় প্রিয় পাখিরা হৃদয়ের দ্বার খোলে। আমরা তাতে রেখেছি শান্তির দিবি জ্বেলে, আমরা তাতে রেখেছি শান্তির দিবি জ্বেলে। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ। আমার আঙিনায় ছড়ানো বিছানো সোনা সোনা দলে কন্যা, মাটির মমতায় ঘাস ফসলে সবুজের আলপনা। আমার আঙিনায় ছড়ানো বিছানো সোনা সোনা দলে কন্যা, মাটির মমতায় ঘাস ফসলে সবুজের আলপনা। আমরা তাতে রেখেছি স্বপ্নের বীজ বোনা, আমরা তাতে রেখেছি স্বপ্নের বীজ বোনা। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ। পাহি গো সে জনমে তোমাকে চাই, যদি আরেক জনম আমি পাহি গো সে জনমে তোমাকে চাইব। এ জনমে তুমি হলে না আপন, প্রেমের নামে শুধু ভেঙে দিলে মন।
তুমি যে আমার সাথী বলে না, এমন করে বুকে জ্বলছে আগুন, সহিতে আমি আর পারি না। তোমাকে ভালোবেসে আমি আজ হয়েছি পাথরের পাহাড়, যে চোখে ছিল আমার স্বপ্নের বাগান, সেই চোখে সাগর জোয়ার। সে জনমে তোমাকে চাইব, যদি আরেক জনম আমি পাই গো, সে জনমে তোমাকে চাইব, যদি আরেক জনম আমি পাই গো, সে জনমে তোমাকে চাইব। কি স্বপ্ন দেখলাম, কে যেন আমার আকাশের দ্বার খুলে ডেকে বলছে, ওরে ওরে তুই শীঘ্র এই স্বর্গধামে চলে আয়। আমার মনে হয় আমি আর বাঁচব না, মৃত্যু আমার অতি নিকটবর্তী। কিন্তু কিন্তু আমার একমাত্র পুত্র অবুধ শিশু কামাল আর এই বিশাল রূপনগরের সিংহাসন কার হাতে অর্পণ করে দেবো? ওগো খোদা, তুমি আমায় বলে দাও, তুমি আমায় বলে দাও, এই কে আছিস? যাও প্রহরী, উজির উমর খা বেগম মুসনা বানু শিশু পুত্র শিশু কামালকে এই মুহূর্তে দরবারে পাঠিয়ে দাও। জাহাপনা, জাহাপনা, বলো বেগম। কি হয়েছে জাহাপনা? তুমি বুঝবে না বেগম, তুমি বুঝবে না। উজির সাহেব, জনাব, আমি আজ নিশীথে কি স্বপ্ন দেখলাম। কি বলল? কি স্বপ্ন দেখলেন কে জাহাপনা? যেন আকাশের দ্বার খুলে আমায় ডেকে বলছে, ওরে ওরে তুই শীঘ্র এই স্বর্গধামে চলে আয়। আমার মনে হয় আমি আর বাঁচব না উজির সাহেব। জনাব, হ্যাঁ উজির সাহেব, কিন্তু আমার মনে একটি দুঃখ রয়ে গেল। আমি আমার এই বিশাল রূপনগরের সিংহাসন আর অবুঝ সন্তান কাজল, তাকে আমি কার হাতে অর্পণ করে যাব? এ কি বলছেন জাহাপনা? জাহাপনা, আপনি কি বলছেন? কেন এত উতলা হচ্ছেন জাহাপনা? কি হয়েছে আপনার? বেগম, আমার মনে হয় আমি আর বাঁচব না। জাহাপনা, হ্যাঁ বেগম, মৃত্যু আমার অতি নিকটবর্তী। এসো এসো বাবা কামাল, তুমি আমার পক্ষে এসো। হ্যাঁ, বসো। আমি বলছি না, ওরে বসাই দিই। হলো কামাল, কাঁদিস নে বাবা কামাল, কেঁদো না বেগম, কেঁদে আর কি হব? এসো এসো, বসো বাবা কাজল, তুমি বসো এই সিংহাসন, বসো বসো বসো। আমি জীবিত থেকে দেখে যাই আমার কাজল এই রূপনগরের মসনদে বসেছে। বেগম, আজ থেকে জাহাপনা, এই সিংহাসন তোমার হাতে অর্পণ করে গেলাম। এ কি বলছেন জাহাপনা? জাহাপনা? বেগম সাহেবা করবে এই রাজ্য পরিচালনা। সেজন্য কোনো চিন্তা করবেন না উজির সাহেব, আপনি তাদের সবসময় সাথে থাকবেন। আমার রাজ্যের হিন্দু মুসলমান প্রজাগণ, তাদেরকে আপনি পুত্র সমতুল্য স্নেহ করবেন। তাদের সুখে হবেন আপনারা সুখী, তাদের দুঃখে হবেন আপনারা দুঃখী। হ্যাঁ বেগম, জাহাপনা, এই দায়িত্বকে আমি রক্ষা করতে পারবো জাহাপনা। পারবে বেগম, পারবে। উজির জাহাপনা। সাহেব, উজির সাহেব,
যাব না। আপনার কাছে রইল আমার শেষ অনুরোধ, কামাল উপযুক্ত না হওয়া পর্যন্ত যাব না। আপনি তাদের পাশে থাকবেন। কাছে যাব না হুজুর সাহেব, জনাব। আর যদি আমি আপনাদের কোনো সময় কোনো অন্যায় বলে থাকি তাহলে আপনারা আমাকে নিজ গুণে ক্ষমা করে দেবেন। যাব না। বেদনা বেগম, কাঁদিস নে বাবা কামাল, আমার সময় ফুরে আসছে বেগম, তোমরা আমাকে একটু শক্ত করে ধরো। বিদায় বিদায় যাব না। প্রজাগণ, না, বিদায় যাব না। বিদায় বেগম, বিদায়। যাব না। আপনি আমাদেরকে ছেড়ে চলে গেলে আমি কি নিয়ে থাকবো? যাব না। আমার পুত্র কামাল এই বয়সে কি এই সিংহাসনের ভার নইতে পারবে? যাব না। পিতা পিতা আপনি যাব আমাকে না। এখন আপনাকে ছেড়ে আমি কি করে থাকবো? আমি এখন কিভাবে থাকবো? কেঁদো না বাবা কামাল, কাঁদবেন না বেগম সাহেবা, যা হবার তা তো হয়েছে। চলুন এখন যাবনার মৃতদেহ দাফনের ব্যবস্থা করে কি। চলুন। বেগম হোসনা বানুর মৃত্যুর পর থেকে এই রূপনগর সে পরিচালনা করছে। এখন ইচ্ছা করলে এই রাজ্য এখন আমরা দখল করতে পারি। তুমি কি বলো জাফর আলী খাঁ? কি উপায়ে এই রাজ সিংহাসন দখল করা যায় বলুন উজির সাহেব। বেগম হোসনা বানু আর তার অবু শিশু কামালকে হত্যা করতে পারলে আমাদের পথ হবে একেবারে পরিষ্কার। তখন আমি হব এই রূপনগরের নবাব, আর তুমি হবে আমার প্রধান উজিরে বেগম বেগম সাহেবাকে এই মুহূর্তে হত্যা করা এই রাজ্যে একটা বিরাট গুরুযুগ সৃষ্টি হতে পারে উজির সাহেব। গাছে কাটা তেল আপনার স্বপ্ন বাস্তবে পরিণত হবে না উজির সাহেব। আপনি কি বলতে চান? ইব্রাহিম, হ্যাঁ, আমি ইব্রাহিম। তুমি কি আমাদের কাজে বাধা দিতে চাও? বাধা দিতে নাই উজির সাহেব। আমি এসেছি আপনাকে স্মরণ করে দিতেই। মনে করে দেখুন, একদিন আপনার স্ত্রী পুত্র অনাহারে যাচ্ছিল, সেই দিন মুঠু অন্যের জন্য আর তখন আমাদের নবাব আপনাকে রংমহলে নিয়ে এসে উজির পদে ভর করেছে। আজ নবাব মৃত্যু হত্যা আপনার পুত্রকে হত্যা করে। আমি তা হত্যা দেব না। ইব্রাহিমী দেয় এই যে বিন্দু রক্ত থাকা পর্যন্ত আমি শিশু কামালের পুরো শক্তি হতে দেব না। বের হয়ে যাও আমাদের সম্মুখ থেকে। বেশ, আমি তার যাচ্ছি সেনাপতি সাহেব, উজির সাহেব, একটি কথা বলে যাচ্ছি। এই নবাব আপনাদের প্রতিবাদ করার কেউ না থাকলে ইব্রাহিম কখনো চুপ করে বসে থাকবো না। যেমনই করে হোক ইব্রাহিমী দেই এগিয়ে রক্ত থাকা পর্যন্ত আমি শাহজাদা কামালের কোনো ক্ষতি হতে দেব না, দেব না, দেব না। আর তুমিও জেনে রাখো, বেশি বাড়াবাড়ি করলে তোমাকে আমরা হত্যা করতে বাধ্য হব। আর সহ্য
হচ্ছে না জাফর আলী খা। অপমান অপমান অপমান! ইব্রাহিম আজ যে অপমান করে গেল, এই অপমানের প্রতিশোধ যদি না নিতে পারি ততক্ষণ পর্যন্ত তোমার আমার প্রাণের শান্তি নেই। তাই চলুন উজির সাহেব, চলে এসো জাফর আলী খা। তাই চলুন উজির সাহেব, তাই চলুন। হে খুদা, এই তুমি লিখে রেখেছিলে আমার কপালে, স্বামী আমার অল্প বয়সে স্বর্গে চলে গেল। ও খুদা, এখন আমি এই শিশু কামালকে নিয়ে কিভাবে এই রাজ্য পরিচালনা করব? সর্বনাশ হয়েছে বেগম সাহেবা, সর্বনাশ হয়েছে। কি হয়েছে বাবা বেগম ইব্রাহিম? সাহেবা, আমি বলছি আপনি এখনই রাজধানী ছেড়ে অন্য কোথাও চলে যান। না না না, এই প্রাসাদ আমার স্বামী, এই প্রাসাদে আমার অনেক কিছু জড়িয়ে আছে। আমি এই প্রাসাদ ছেড়ে কোথাও যেতে পারবো না। বেগম সাহেবা, আমি আপনাকে বারবার অনুরোধ করছি, ভাবে চান আপনি ওখানে পালিয়ে যান, আর তা না হলে উজির সাহেব আপনাকে শিশু কামালকে বাঁচতে দিবে না। বাবা ইব্রাহিম, আমি কোথায় যাব? আমি তো কোনো কিছু চিনি না, জানি না। আমার এই অবুঝ ছেলেটাকে নিয়ে আমি কোথায় যাব? আমি যে যেতে পারবো না বাবা। বেগম সাহেবা, বিলম্ব করবেন না, হয়তো এই শয়তানটা এখনই এসে পড়বে। আপনার শীঘ্রই কামালকে নিয়ে এই রাজ্য ছেড়ে অন্য কোথাও চলে যান। না না, আমি কিছুতেই আমার এই স্বামীর প্রাসাদ ছেড়ে যাবেন না? কোথাও যাব না। বেশ, আমি আপনাকে বারবার অনুরোধ করছি, আপনি যখন যেতে চান না, আমি তাহলে শিশু কামালকে মরতে দেব না, ওকে বাঁচতে হবে। ওকে যে ওই শয়তানের বিরুদ্ধে একদিন রুখে দাঁড়াতে হবে, ওকে যত বড় হতে হবে, রক্ষা করতে হবে ওই সিংহাসন। কি বলছো ইব্রাহিম? হ্যাঁ, আমার কামালকে আমি কোথাও যেতে দেব না। তাই তো আমি আপনাকে অনুরোধ করছি, শীঘ্রই ওকে নিয়ে চলে যান। আর যদি তা না যান, তাহলে আমি ওকে নিয়ে এই রাজ্য ছেড়ে অন্য কোথায় চলে যাব। এসো কামাল। আমি ওকে না। ছেড়ে যাব না। না না, তুমি ওকে ছেড়ে দাও, ওকে তুমি নিয়ে যেও না। আপনি শুধু আশীর্বাদ করুন, আপনার আশীর্বাদ আমি মাথায় নিয়ে ছুটে যাচ্ছি। আমি শিশু কামালকে নিয়ে আপনার আশীর্বাদে আমি যখন বড় করতে পারি, বিদ্যা শিখাতে পারি, আপনার সিংহাসন রক্ষা করতে পারি। চলে আসে কামাল। খোদা মেহেরবান, কি লিখে রেখেছিলে আমার ভাগ্যে? প্রথমে আমি স্বামী হারা হয়েছি, এখন আমি সন্তান হারা। আমি কি করে বেঁচে থাকবো খোদা? কি করে বেঁচে থাকবো? ও, হত্যা, হত্যা, নির্মম হত্যা, শাহজাদা কামালকে হত্যা, ইব্রাহিমকে হত্যা, তার পূর্বে বেগম হুসনা বানুকে হত্যা, তবেই সেই পৌঁছালা সেনাপতি জাফর কার পথ হবে পরিষ্কার। হবে না, তোমার জানাটারে তেল আমার দিয়েন। স্বপ্ন বাস্তবে পরিণত হবে না জাফর আলী খা। উজির সাহেব পালিয়ে গেল বলে ইব্রাহিম শিশু কামালকে নিয়ে পালিয়ে গেছে বলে? পালিয়ে গেছে, পালিয়ে গেছে। আর চার্য আমি তো ভাবতেও পারছি না, যেমন করে হোক তাদেরকে খুঁজে ধরে এনে আপনার চোখের সামনে করবো ওই নির্মম বাবা। ছিল এই ব্যাপার আপনি নিশ্চিন্তে থাকুন উজির সাহেব, এই যেমন করে হোক এই বেঈমান দুটোকে খুঁজে ধরে এনে আপনার চোখের সামনে করবো ওই নির্মম
অসম্ভব হত্যা। তাই করতে হবে জাফর আলী খা, যতক্ষণ পর্যন্ত সেই দুজনকে হত্যা করতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমি ক্ষান্ত হব না। তাই চলুন উজির সাহেব, তাই চলুন। তাই চলুন। সরি, আমার পুত্র কন্যা কিচ্ছু নেই। এটা একটা একটি জীবন, আমি কেমন করে সহ্য করবো খোদা? তুমি আমাকে একটি উপায় করে দাও খোদা। ও খোদা, আমি কি পাপ তোমার কাছে করেছি? এ পর্যন্ত একটি সন্তান আমাকে তুমি দিলে না খোদা। কি অন্যায় আমি তোমার কাছে করেছি? ভাইয়া আর কত চলবো? আর একটু এগিয়ে চলো, সম্মুখে দেখা যাচ্ছে কদমালি চাষার বাড়ি। তো তার কাছে গেলে আমরা একটা উপায় পাবো। এসো কামাল। কদমালি বাড়ি আছো? কদমালি কে কে আমাকে নিশি রাত্রি তলব করেছে? আমি ইব্রাহিম। ইব্রাহিম! হ্যাঁ কদমালি। আসুন, এই নিশি রাত্রি গরিবের বাড়িতে কি মনে করে ইব্রাহিম? কদমালি, আমি বলো। তোমাকে আমি অনেক দূর থেকে এসেছি। বলো। একটা ভীষণ বিপদ থেকে তুমি মনে করো আমার মাথায় একটা বিরাট বোঝা রয়েছে। আমি এসেছি তোমার কাছে, অনুরোধ করছি এই বোঝাটা আমি তোমার কাছে আনাবাদ রাখতে চাই। বলো তুমি পারবে? ইব্রাহিম! হ্যাঁ। কেন কেন পারবো না ইব্রাহিম? কদমালি, তুমি আমাকে একটিবার বলে দেখো ইব্রাহিম। আমি পারবো। আমি এসেছি কদমালি, আমি এসেছি এই ছেলেকে তোমার কাছে দান করতে। আমি গরিব বলে তুমি কি আমার সাথে উপহাস করছো ভাই? না কদমালি, তাহলে বলো। আমি সত্যি বলছি, আমি ভীষণ বিপদে পড়ে এই ছেলেকে আমি তোমার কাছে এনেছি। এবার বলো, এই ছেলেকে তোমার ছেলে বলে মানুষ করবে। তোমার কাছে প্রার্থনা করছি কদমালি। আমাকে তোমার অনুরোধ করতে হবে না ভাই। এসো বাবা কামাল, আমার বুকে আসো বাবা। কদমালি, বলো। আমি আজ ভীষণ খুশি হয়েছি। বিরাট এক বোঝা তোমার কাছে আমি রেখেছি। একটি কথা অনুরোধ, এই ছেলেকে তোমার ছেলে বলে এই সমাজে পরিচয় করবে। আর একটি কথা, ওকে তুমি কষ্ট করে হলেও ভালোই লেখাপড়া শিখে মানুষের মতন মানুষ করবে। এই হলো আমার একটা অনুরোধ কদমালি। বলো ইব্রাহিম, তুমি আমার কাছে কি চাও? আর একটি অনুরোধ রয়েছে কদমালি। বলো। এই ছেলের নাম পাল্টিয়ে তোমার নামের সাথে মিলে এই সমাজের মাঝে ও বড় হবে। তাই তো তোমার কাছে একটা অনুরোধ রাখবো, বলো। ওর নাম তোমার নামে রেখে দাও। হ্যাঁ, ওর নাম আসবে কাজল। কি নাম বলেছো কদমালি? কাজল। তুমি ঠিকই নাম বলেছ। আমি তোমার নাম শুনে খুশি হয়ে আজ আমি চলে যাচ্ছি। ওই খোদার কাছে প্রার্থনা করছি, খোদা যেন ওকে মানুষের ভিতর মানুষ করে ভাইয়া। ঘরে উঠতে পারে। ভাইয়া। এখন আমি আসি কদমালি। ভাইয়া, তুমি আমাকে ছেড়ে চলে যাবে ও ভাইয়া। খোদা,
এই তো শিশু একটা বাচ্চা, আমি হ্যালো, ওদের হ্যালো। কি বুঝ দেব? আমি যে বুঝতে পারছি না, ওকে যে বাঁচতে হবে, এখানেই থাকতে হবে। আবার এসো, চেয়ে দেখো, এদিকে আসো, ওই চেয়ে দেখো, একটি গাছে দুটি পাখি কেমন করে খেলা করছে। আসি, কথা বললি। ভাইয়া এসো বাবা কাজল, তুমি তুমি দুঃখ করো না কাজল, তোমার ভাইয়া তোমার খুঁজে আসবে। চলো, আজ থেকে তুমি আমাকে বাবা বলে ডাকবি, আমার কাছেই থাকবি, আমার আদর্শে তুমি আদর্শ হবে। চলো বাবা কাবার, চলো চলো। কিছুই ভাবতে পারছি না। সে জন্য আপনি কোনো চিন্তা করবেন না উজির সাহেব। যেমন করে হোক ওই শয়তান দুটোকে ধরে এনে আপনার চোখের সামনে করব নির্মম ভাবে হত্যা। আর পারবে না অমর খা, যে চলে গেছে সে আর কোনোদিন ফিরে আসবে না। কি বলতে চান বেগম সাহেবা? বলতে নয় সেনাপতি সাহেব, আপনাদের এই কাজের প্রতিদান দিতে। তার অর্থ অর্থ খোদা তার বিরুদ্ধে মৃত্যু লেখেনি, শত চেষ্টা করলেও তোমাদের মতো শয়তানরা ওকে হত্যা করতে পারবে না। আপনি কি বলতে চান বেগম সাহেবা? আমরা শিশু কামালকে হত্যার পরিকল্পনা করেছি। নিশ্চয় করেছো। যদি ইব্রাহিম আমাকে সাহায্য না করত, তাহলে শিশু কামাল আজ জল্লাদের হাতে শেষ হতো। জল্লাদ সাহেবা! না পারবে মান, তোদেরকে আজ আমি হারে হারে চিনেছি, তাই তো ভাবছি তোদেরকে কি শাস্তি দেওয়া যায়। শাস্তি! অসম্ভব! বেগম সাহেবা হয়তো জানেন না, আপনার জীবন মরণ এখন আমাদের হাতের মুঠোয়। তাই তো আপনার ভাগ্যকে যদি সুপ্রসন্ন রাখতে চান, তাহলে আমাদের অনগত ভাবে এই নবাব মহলে থাকতে হবে, নইলে আপনার স্থান হবে ওই অন্ধকার কারাকক্ষে। কি এত বড় সাহস! আমারই বেতনভুক্ত কর্মচারী হয়ে আমাকে তোমরা বন্দি করতে চাও? এই কে আছিস? কেউ নেই। আপনার এটাকে কেউ সারা দেবে না বেগম সাহেবা। কোথায় প্রহরী? আদেশ করুন যাব না। যাও প্রহরী, বেগম সাহেবাকে বন্দি করে ওই অন্ধকার কারাকক্ষে নিয়ে যাও। আমার খা বন্দি করবো। কোনো কথা নয়, তাকে বন্দি করে নিয়ে যাও তুমি ওই অন্ধকার কারাকক্ষে। আমি তাই যাচ্ছি। ওগো খোদা, এই লিখে রেখেছিলে আমার কপালে, এই কি ছিল তোমার লেখা? যারা আমারই বেতনভুক্ত চাকর ছিল, তাদের হাতে আজ আমি বন্দী। ওগো খোদা, তুমি এই নিমক খারাপ বেঈমানের শাস্তি দাও খোদা, শাস্তি দাও। তার আপনি সচক্ষে দেখে যেতে পারবেন না বেগম সাহেবা। এবার যান ওই অন্ধকার কারাগারে বসে খোদাকে স্মরণ করুন। চলে আসুন উজির সাহেব। এই চলো জাফর আলী খান। কাজল,
কোথায় যে গেল ছেলেটি? কাজল, এই কাজল, ছেলেটা দেখতে দেখতে বেশ বড় হয়ে উঠেছে, এখন তাকে স্কুলে পাঠানি একান্ত প্রয়োজন। কাজল, হ্যালো পিতা, পিতা গো, কাজল, আপনি আমাকে ডাকছেন পিতা? তুমি এখন বড় হয়েছ, লেখাপড়ার করার সুযোগ হয়েছে, তোমাকে এখন স্কুলে গিয়ে সুশিক্ষায় শিক্ষিত করে মানুষের মতন মানুষ করতে চাই। তুমি কি বলো বাবা কাজল? হ্যাঁ পিতা, আমার মন চায় হ্যাঁ, স্কুলে গিয়ে লেখাপড়া করতে। তাহলে চলো বাবা, আজই তোমাকে ওই স্কুলে ভর্তি করে দিয়ে আসি। তাই চলুন পিতা, তাই চলো বাবা, তাই চলো। তাই চলো। আজকে স্কুল আহে নাই ভাই, এই সুবিধা না গান গয়ে নেই। তুমি এক বন্ধু ভালোবাসা দাও, আমি এক সুন্দর হৃদয় দিব। শালাই তুই অনুযায়ী বলি করে ছাড়াবো না, শালা ছাড় করে মারবো। সারাবো না, আজকে সারাবো না। তোরে কইছে এই হুন, এত আউসাউ করিস না, সারাই যাবো না, সার ওই মারা দিবার গেছে, বুঝছস? আজকে আমার কাছে পড়া দিবি, কথাটা আছে মনে থাকে। ওই তোরে কেরা কইছে রে স্যার মারা দিবার গেছে? স্যার মারা দিবার জানাই, মারা মারি দিবার গেছে। মরামারি দিবার গেছে, এক বাইতি তৈলো। কে রে আজকে কি আর কোনো ছাত্র ছাত্রী আও না রে? এ আবো আবো, মেলা ছাত্র ছাত্রী আবো। এই ওই যে আঙ্গরে এক আবু আছে না, আল্লাহ রে ওজনে মন্দে আহ, এ খুদা এই যে তুমি আইছো গো? আইস ই আল্লাহ, তোমার জন্য না আমি একটা জিনিস নিয়েছি। কি জিনিস দেখি? কি আনছি জানো? কি কি? আরে দেহামুই তো দেখলে জিবার পানি পড়বো। ওই সারা ওই তুই কি জিনিস আনছিস? এই দেখ দেখ, আল্লাহ দেখি এ খুদা ই আল্লাহ, এই তোদের কি হয়েছে? ই আল্লাহ ইয়া খাবু তুমি, তুমি অবা হইছো গে? ই আল্লাহ, কি সমস্যা? এ খুদা তোমার দেহে আমার ডর ডর ঠেকতাছে। কেন? তোমার আজ কি ভাবে দেখা যাইতাছে? কিভাবে দেখা যাচ্ছে? তোমার আজ খুব সুন্দর দেখা যাইতাছে। এই এই। রেখা, এই শালানুবা, এই রেখা, কি হয়েছে? তুমি আজকে না আমার কাছে পড়া দিবা। এই ওই শালা তোর কাছে পড়া দিব করে, পড়া দিব আমার কাছে। তুই তুই কি পড়াবি রে? এই এই তোরা চাইবা চাইবা ওই কাকা স্যার, স্যার আমনে বলে আজ কি স্কুল আবেন না? ওই যে ওই শালা জন্ডু ও স্যার, আপনি তো কইলেন আজকে আমি যাবো না, তুই যে পড়া নেগা। এই তোরা এই দাঁড়া, এদিকে আয়। তোরা ঠিক মতো বয় ওই অনুভা এই বাসায়। সেরা যা, সেরা খালি আঙ্গরের বিড়বিড়ে আহে। এ ওই আমি সেই দিক করে বল, এই করে বল। ও স্যার, আমি মাস্টার সাহেব, আমি কি আপনার স্কুলে আসতে পারি? কে আমি কদমালি চাষা মাস্টার সাহেব। আসেন আসেন, কেন এসেছেন মাস্টার সাহেব বলেন? আমি এসেছি আমার ছেলেকে আপনার স্কুলে ভর্তি করে দেওয়ার জন্য। বেশ ভালো কথা, আপনি স্কুলে ভর্তি ফিস মাসিক বেতন দিন
মাসিক বেতন 30 টাকা, ভর্তি ফিস 20 টাকা, মোট 50 টাকা দেন। মাস্টার সাহেব, আমার কাছে এখন কোনো টাকা পয়সা নেই। আমি আমি আপনাকে পরে দিয়ে দেব। তা হবে না, মাস্টার সাহেব, স্কুলে মাগনা পড়াশোনা করা হয় না, টাকা ছাড়া পড়াশোনা করা যাবে না। মাস্টার সাহেব, আমি গরিব মানুষ। আমার ছেলেকে আপনি দয়া করে আপনার স্কুলে ভর্তি করুন মাস্টার সাহেব। তা হবে না, আমার পয়সা ছাড়া এখানে পড়া যাবে না। তোমরা স্কুল থেকে বের হয়ে যাও। বাবা কাজল, পিতা চল। গরিব বলে মাস্টার সাহেব আমাদের স্কুলে আসতে দিবে না, তো কেউ স্কুলে ভর্তি করবে না। চল বাবা কাজল, গরিবের শিক্ষার দরকার নেই। টাকা ছাড়া ভর্তি করা যাবে না। আমি তো গরিবের ছেলে, মাস্টার টাকা পয়সা নাই। ও দয়া করে ভর্তি করে। না, না, গরিবদের পড়াশোনা হয় না। কাজ করে খাও গিয়ে। স্যার, দয়া করে আমাকে স্কুলে ভর্তি করুন স্যার। চুপ কর। যতই বিরতি করো না কেন, তোমাকে টাকা ছাড়া ভর্তি করা যাবে না। বাবা কাজল, পিতা টাকা ছাড়া আমাদের আর ভর্তি করবে না রে বাবা। কেন পিতা? আমরা যে গরিব, আমরা গরিব বলে কি আমাদের সন্তানকে না লেখাপড়া করতে? না, না। না, না, হবে না। গরিবদের কোনো পড়াশোনা হয় না। আগে কাজ করে খাও গিয়ে। চল বাবা কাজল, আমরা এখান থেকে চলে যাই। গরিবের কোনো লেখাপড়ার প্রয়োজন নাই। তাই চলুন যাও, মাঠে কাজ করে খাও গিয়ে। তাই চলুন। দাঁড়াও যুবক। কে? স্যার, এই ছেলেটিকে আপনি তাড়িয়ে দেবেন না, তাকে আপনি স্কুলে ভর্তি করে নিন। গরিব হলেও সেও তো মানুষ, তারও তো মন চায় লেখাপড়া শিখতে। না, না, গরিবদের পড়াশোনা করে হতে পারে না। তারা বেতন জোগাতে পারবে না, এই জন্য কাজে পড়াশোনা আর হবে না। স্যার, ছেলেটির বেতন ও খরচ আমি যোগাবো। এই নিন টাকা, এবার তাকে আপনি স্কুলে ভর্তি করে দিন। আচ্ছা, ঠিক আছে, তুমি যখন বলছো তাহলে এখনই ভর্তি করছি। যাও, তোমাদের সকলই আজকে ছুটি। ছুটি না। মা, তুমি আমার ছেলেকে স্কুলে ভর্তি করে দিলে, আল্লাহ তাআলা তোমাকে
আমার জন্য দোয়া আশীর্বাদ করবেন। দিলাম আল্লাহ যেন তোমাকে আরো বড় করে মা আরো বড় করে আমি হলাম এখন এই রূপনগরের নবাব। আমারই হুকুমে সমস্ত লোক উঠা বসা করে, কিন্তু আমার পথের কাটা সেই ইব্রাহিম আর শিশু কামালকে যতক্ষণ পর্যন্ত আমি শেষ করতে না পারছি ততক্ষণ পর্যন্ত আমি ক্ষান্ত হব না। পিতা পিতা পিতা, আপনি এখানে? আর আমি আপনাকে কতখানি খুঁজে এসেছি। কেন খুঁজলে মা রেখা? তাহলে কি তুমি আজ স্কুলে যাওনি? না পিতা, আমার শরীরটা বিশেষ ভালো লাগছে না। পিতা, আমি একটু ফুলবাগানে বেড়াতে যাব, আপনি আমাকে হাসি মুখে বিদায় দিন। এই সাত সকালে ফুল বাগানে যাবে কেন মা রেখা? সকাল বেলায় ফুলবাগানে ও পিতা ফুটে কত ফুল, ও পিতা ফুটে কত ফুল। পিতা, আমি ফুলবাগানে যাব, আপনি আমাকে হাসি মুখে বিদায় দিন।
ঠিক আছে পিতা, আমি শীঘ্রই ফিরে আসব। তুমি যাও এখন মা। কিন্তু সে এখনো আসছে না কেন? তাহলে কি সে আজ স্কুলে যাবে না? আমার এই বিনি সুতার মালা খানি এখন আমি কার গলে পরাবো? সে যে আমার মন প্রাণ সব কিছু কেড়ে নিয়েছে, তাকে ছাড়া যে আমার কিছুই ভালো লাগে না। এখন আমি মালাটা কার গলে পরাবো? বিনি সুতার মালা খানি ও আমি পরাইব কারে, ও মালা পরাইব কারে। বিনি সুতার মালা খানি ও আমি পরাইব কারে, ও মালা পরাইব কারে। প্রেমের খেলা খেলবো আজি, ও আমি তাহারি না শনি, ও আমি তাহারি না শনি। প্রেমের খেলা খেলবো আজি, ও আমি তাহারি না শনি, ও আমি তাহারি না শনি। প্রথম দেখায় লাগলো ভালো, ও হাই গো বিন্দেশি বন্ধুরে, ও হাই গো বিন্দেশি বন্ধু। প্রথম দেখায় লাগলো ভালো, ও হাই গো বিন্দেশি বন্ধুরে, ও হাই গো বিন্দেশি বন্ধু। বিনি সুতার মালা খানি ও আমি পরাইব কারে, ও মালা পরাইব কারে। আমি তোকে ধরতে পারবো না। একবার যদি ধরতে পারি তাহলে দেখাবো কানামাছি খেলার মজাটা। এই শালা, আই কোথায় গেলি? আই মদন, মদন, আই মদন। শালা একবার যদি ধরতে পারি না এই ছাড়ো, এই ছাড়ো, ধরে ফেলেছি। এই ছাড়ো। শালা, কাকে খুঁজতে এসে আমি কাকে ধরে ফেলেছি? এই তুমি না বাড়ি দুষ্ট হয়ে
পড়েছো। এখন যদি কেউ দেখে ফেলতো। তাহলে আমার কি হতো? আরে আমার তো চোখ বাঁধাই ছিল। আহা, আমার তো চোখ বাঁধাই ছিল। তুমি বিশ্বাস করো রেখা, ওই শালা মদন আমার চোখ বেঁধে দিয়ে বললো এবার আমায় ধরতো, তাই তো চোখ বাঁধা অবস্থায় আমি তোমাকে এসে ধরে ফেলেছি। যাক, ওই মদনের মতো তুমিও তো একজন আমার আপনজন। তুমি বিশ্বাস করো রেখা, মদন আমার চোখ বেঁধে দিয়ে বললো এবার আমাকে ধরতো, তাই তো তোমাকে এসে ধরে ফেলেছি। যাক গিয়ে সেই কথা, মদনের মতো তুমিও তো আমার অতি আপনজন, তাই না? আহা, তোমার আপনজন হতে আমার বইয়ে গেছে। রাগ করছো কেন? তুমি যদি আমার আপনজনই না হবে তাহলে সেদিন স্কুলে আমাকে ভর্তি করলে কেন? হাত ছাড়ো, হাত ছাড়ো সাহেব, ও সাহেব লজ্জা নাই তো মারো, ও সাহেব লজ্জা নাই তোমার। হাত ছাড়ো, হাত ছাড়ো সাহেব, ও সাহেব লজ্জা নাই তোমারো, ও সাহেব লজ্জা নাই তোমার। গলাতে
রেখা, আজ থেকে তুমি হচ্ছ আমার চোখের কাজল। আর আজ থেকে তুমি হলে আমার হৃদয়ের রেখা। রেখা, অনেক সময় হয়েছে, বলছিলাম কি, বলো না। এই মুহূর্তে তুমি যদি আমাকে একটি গান শোনাতে। তুমি গান শুনবে? হ্যাঁ। গান শোনার আগে আগে আমার এই মালাক্রানি গ্রহণ করো। এটা আমার জন্য এনেছো? হ্যাঁ, অনেক কষ্ট করে তোমার জন্য গেতেছি। তাহলে পরিয়ে দাও। হয়েছে হয়েছে। আমার কাজল। রেখা, তোমারি পরশে, তোমারি পরশে জীবন আমার গো ধন্য হলো। তুমি যে আমার চির আশার আলো, তুমি যে ময়না চির আশার আলো। তুমি আছো সারাক্ষণ আমার প্রাণে, স্বপ্নে ভরালো মান অভিমানে। তুমি আছো সারাক্ষণ আমার প্রাণে, স্বপ্নে ভরালো মান অভিমানে। তোমারি মমতা, তোমারি মমতা আমার আশা রাঙিয়ে দিল। তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো। তুমি মোর জীবনে সুখের গীতি, হইও না গো কখনো দুঃখের স্মৃতি। কখনো না। তুমি মোর জীবনে সুখের গীতি, হইও না গো কখনো দুঃখের স্মৃতি। তোমারি মমতা, তোমারি মমতা আমার সকল আশা রাঙিয়ে দিল। তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো। তোমারি পরশে, তোমারি পরশে জীবন আমার গো ধন্য হলো। তুমি যে আমার চির আশার আলো, 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 তুমি যে আমার চির আশার আলো।